আল্লাহ পাকের ওলি ও জবান ও আমার মুরব্বি বাবা মুজাদ্দিদুজ জামান হযরত দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি বাংলা মানুষের পারিবারিক গিয়েছে, বাংলা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, বাংলা মানুষের ঘরে ঘরে গিয়েছে। আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, এপার বাংলা ওপার বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশাহ পর্যন্ত খেদমত করা চালিয়েছে। ও জবান ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মহিলা আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে জলসায় গিয়েছেন, ভ্যানে করে রিকশা করে জলসায় গিয়েছেন, গরুর গাড়ি, মোষের গাড়ি, ঘোড়ার গাড়িতে জলসায় গিয়েছেন। আল্লাহর ওলি ব্যাগটাকে কাঁধে নিয়ে ব্যাগটাকে মাথায় নিয়ে জলসায় চলে গিয়েছেন। খলিফা হযরতরা ব্যাগটা কাঁধে নিয়ে মাথায় নিয়ে বয়েছেন। পাঁচ হুজুর রাহমাহুল্লাহ কাঁধে করে বয়ে বয়ে নিয়ে গিয়েছেন, মাথায় করে নিয়ে গিয়েছেন। লোকে বাড়ি বাড়ি চলে গিয়েছেন, আল্লাহ দ্বীনের খেদমত করে, আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে, আল্লাহ দ্বীনের প্রচার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদানা লোকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে দেন। ও যুবক আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি কি মাকাম আল্লাহ পাক দিয়ে দিলেন, কি ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহর ওলি জলসার মধ্যে পার হয়ে গেলেন, গরুর গাড়িতে জলসায় যায়, গরুর গাড়িতে জলসায় যায়। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির জলসায় গরুর গাড়ি পিটিতে যায়, সবকের মধ্যে বসে আছেন, তাসাউফে মশকানা করতে লেগেছেন। খলিফাদের জানিয়ে দিলেন, মুরিদ মুতাকিদিনদের জানিয়ে দিলেন, সবাই তরিকা মশ করো, সবাই তরিকা মশ করো। ও যুবক ও আমার মুরব্বি বাবা আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির তরিকাটা মশ করতে লেগেছেন। আল্লাহর ওলি খলিফা তরিকা মশ করতে করতে একবার চোখটা খোলে, পিছন দিকে ফিরে দেখেন দুটো বড় বড় বাঘ পিছনে পিছনে আসে। দাদা পীরকে জড়িয়ে ধরলেন, দাদা পীরকে জড়িয়ে ধরলেন। হুজুর পিছনে বড় বড় দুটো বাঘ। আল্লাহর ওলি তামবীহ করলেন, আল্লাহর ওলি বকাবকি করলেন। আল্লাহর সৃষ্টি বাঘকে বাঘের কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন, সবকে বসে না। আপনি কি বাঘের কোনো ক্ষতি করেছেন? বাঘ আপনার ক্ষতি করবে না। ও যুবক ও আমার মুরব্বি বাবা কিছুটা রাস্তা চলে গেলেন, রাস্তাখানা কাটা, গরুর গাড়ি চাকাটা পার হবে না, গাড়িটার মধ্যে পড়ে যাবে। ওই জায়গায় যখন পৌঁছে গেলেন দুটি বাঘ দুদিক থেকে এসে গরুর গাড়ির চাকার বাইরে অবশিষ্ট কাঁটা বাড়িয়ে থাকে, ওই জায়গায় কাঁটা দিয়ে দুটি বাঘ দুদিক থেকে উঁচু করে চাকাটা পার করিয়ে দিয়ে দুটো বাঘ দুদিকে চলে গেলেন। আল্লাহর ওলি কোনো ক্ষতি করলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি আপনার কাজ করেন, বাঘ বাঘের কাজ করে। আপনি কি কিছু ক্ষতি করেছেন? তাহলে ও আপনার ক্ষতি করবে কেন? ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী কলেমা দাওয়াত খানা দেন, আল্লাহ নবী দ্বীনের প্রচারখানা করেন। মক্কার কাফের গুলো মানে না, মক্কা বেদিন গুলি মানলো না। আল্লাহ নবীকে চতুর্দিক থেকে বাধা দিয়ে আটকাতে তারা পারলো না, দমাতে তারা পারে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদকে গিয়ে বলে দে, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যদি সত্য নবী হয়, ও যদি সত্য নবী হয়, ওর আল্লাহকে জানো পরে, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে আবু থেকে জানিয়ে দিল, আমার ভাইপোকে গিয়ে বলে দে, আমার ভাইপোকে গিয়ে শুনিয়ে দে, সে যদি সত্য নবী হয় ও যেন আল্লাহকে বলে, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করেন, আমাদের উপর গজবটা নাজিল করেন। ও যুবক ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আল্লাহ পাক জানিয়ে দিলেন কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, ওমা কানা আল্লাহু লিইজ্জামাহুম ওয়া আনতা ফীহিম। ও আপনি
যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজবখানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওমা কানাল্লাহু ওয়া আনতা ফীহি, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জলে বলবেন না সুবহানাল্লাহ। কেন? আমাদের নবী হলেন রহমত, আমাদের নবী রহমত। আল্লাহ পাক বলেছে আপনার খাতিরে গজবই হবে না। সেই নবীর ভালোবাসার মাস, সেই নবীর আগমনের মাস রবিউল আউয়াল। আমাদের নবী এসেছেন দুনিয়ায়। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই, আমাদের বাড়ি কিছু কিছু ছেলে, তারা এগুলোকে দিমাগ তৈরি করে, রাস্তা ঘাটে মোড়ে এগুলোকে বিতর্ক হয়। নবী পাকের আলোচনা মাহফিল করলে এগুলো কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে আছে, এগুলো বেদাত। বলুন নাউযুবিল্লাহ। আপনি করেন না ভিন্ন জিনিস, না জায়েজ বলো না, বেদাত বলো না, নাই করলেন তো কি হয়েছে? তবে শরীয়তের বাইরের কিছু হলে হবে হারাম। কেন আমরা এটাও দেখি রবিউল আউয়াল শরীফের নামে বক্স ভাড়া করে গান বাজায়, আস্তাগফিরুল্লাহ বলে, ওদের উপর আল্লাহর লানাত, ওদের উপর আল্লাহর লানাত, ওটা নাজায়েজ। আমরা এটাও দেখি রবিউল আউয়াল শরীফের নামে ছেলে মেয়ে একসাথে একটু বেহায়াপনা করে, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর লানাত ওদের উপর, আল্লাহর শরীয়তে ওটা হারাম। মিথ্যাকে মিথ্যা বলে, হকটাকে তো স্বীকার করে। নবীর আলোচনাটা বেদাত না, নবীর আলোচনা স্বয়ং আল্লাহ, তিনি নিজে মজলিসের মধ্যে স্বয়ং আল্লাহ করেছেন। যদি বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ। আলামে আরওয়াহ, আলামে আরওয়াহ রূহের জগৎ, রূহ দুনিয়ায় নয়, দুনিয়ায় মানুষ আসে না, সেখানে আল্লাহ পাক করেছে আলামে আরওয়াহ। আল্লাহ পাক আলামে আরওয়াহতে মজলিস করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। আম আল্লাহ পাক সব রূহদের জড়ো করেছে, আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যতজন রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জড়ো করেছেন। আল্লাহ পাক জড়ো করে বলেছেন আল্লাহু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ, আমার রূহ, ইনার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যতজন রূহ আসবে সব রূহের এক বাক্যে আওয়াজ দিয়েছিল কি? ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পরওয়ারদিগার, সৃষ্টিকর্তা। এটা আম। আল্লাহ পাক খালি খাস মজলিস করেছেন, খাস খালি নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করেছেন, নবী আর কারো রূহ নয়। কুরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমা থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু আকরার। আল্লাহ পাক নবীদের রূহগুলোকে জড়ো করে বলেন আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুন লিমা মা'াকুম, তারপরে আমি আল্লাহ একজন নবী পাঠাবো, আমি আল্লাহ নবী পাঠাবো। লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু, তোমরা তার উপর ঈমান আনবে, তার খেদমত করবে সর্বদিক দিয়ে। ওয়ালা আকরারতুম আখাসতুম আলা যালিকুম ইসমি, এই ওয়াদা কি এই ওয়াদা কি মানছো? আমার সেই নবী তোমাদের জামানায় গেলে নিজেদের দায়িত্ব ছেড়ে তার খিদমত, তাকে সর্বদিক দিয়ে খিদমত করতে, তার উপর ঈমান আনতে। নবীদের রূহদের আল্লাহ আলামে আরওয়াহতে বলেছে জড় করে, সুবহানাল্লাহ বলে। সব নবীদের রূহগুলি এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদাকে মেনে নিলাম। যদি ওই নবী আমাদের সময় আসে আমরা এই ওয়াদা মানলাম। এবার আল্লাহ পাক বলছেন নবীদের রূহদের করে, ক্বালা ইয়ানি ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, আয় আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন।
ফাশহাদু সাক্ষী থাকেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম জোরে বলা গেল আরেকটু জোরে বলা যাবে না আলামে আরওয়াহাতে আল্লাহ পাক আমাদের নবী পাকের আগমনের উপরে নবীদের রূহের কাছে আল্লাহ ওয়াদা নিয়ে নিয়েছেন দলবদ্ধ করে আল্লাহ নিয়েছেন জোরে বলবেন না বেদাত হয়ে গেল গোটা কোরআন শরীফটাই তো নবীর আলোচনা বেদাত গোটা কোরআন শরীফই তো নবীর আলোচনা নবীর আলোচনা আমাদের নবী নিজে করেছেন সুবহানাল্লাহ শুধু আলোচনা নয় জন্মের আলোচনা তাবরানী মুআজ্জাবুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি মিলাদাহুমা ইনদি মা বলছেন মা আমাদের মা বলছেন আল্লাহ নবী আর আমার আব্বাজান এই দুজন মিলে আমার কাছে তানাদের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন মিলাদাহুমা ইনদি জন্ম সম্পর্কে আলোচনা করেছেন জোরে বলবেন না নবীর জন্মের আলোচনা আমার রাসূল নিজে করেছেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল বলেছেন চার ইমামের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফের কিতাবের নাম লেখক ইমামে আহমদ ইবনে হাম্বল জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন 10 লক্ষ হাদিস ওনার সিনাতে আল্লাহ জব্দ করে দিয়েছেন ইমামে আহমদ ইবনে হাম্বল উনি কিতাবে এনেছেন 16700 নম্বর হাদিস 16700 নম্বর হাদিস উনি বলছেন নবী পাকের আমার কথা আমার রাসূল বলেছেন কি রাআত হিনা ওয়াদাআতুহু নূরান সুবহানাল্লাহ রাআত হিনা ওয়াদাআতুহু নূরান নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলে আমার মা দেখলেন নূর আমাদের নবীকে নবীর মা দেখেছে নূর জোরে বলে আর জোরে বলা যাবে না এখন আমাদের সমাজে কিছু ভাই নবীকে নূর বললে একটুখানি কষ্ট হয়ে যায় আস্তাগফিরুল্লাহ বললে অষ্টম হিজরিতে ফাতেহ মক্কা হইতে মক্কা বিজয় ষষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়া অষ্টম হিজরিতে ফাতেহ মক্কা দশম হিজরিতে নবী পাকের বিদায় হয় এই অষ্টম হিজরি ফাতেহ মক্কা মক্কা বিজয় মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ কিছু জনের নাম বলে দিলেন যে এদের করে দেখলে আর রাখা যাবে না তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু কবি ছিলেন কবি ওনার নামের মধ্যে ছিল উনি এই চাদর জড়িয়ে দুই তিন জনের পিছনে বসে ওখান থেকে বলে হুজুর ওই ব্যক্তিগুলো যদি আপনার কাছে মাপ চাই মাপ করবে আমাদের নবী হেসে দিলেন এসেই যখন কোন চোখ লুকিয়ে নাই সামনে এসে উনি চাদর সরিয়ে আমার রাসূলের সামনে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলা গেল না আল্লাহ নবীর সামনে বসে গেলেন ও যুবক আল্লাহ নবীর কাছে দেখিয়ে বসে গেলেন আল্লাহ নবীর সামনে বসে গেলেন আল্লাহ নবীকে কিছু কুরবান জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর বিআবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি সুযোগ যদি করে দেন হুকুম যদি দিয়ে দেন আজকে আপনাকে নিয়ে কবিতা বলবো আজকে আপনাকে নিয়ে কবিতা শোনাবো আজকে আপনাকে নিয়ে কবিতা পড়বো ও যুবক আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি নবী আমার কাবে জোয়েন আমাকে নিয়ে কবিতা বলবে আমাকে নিয়ে কবিতা শোনাবে বিছানা করে দাও বাবা বিছানা বিছিয়ে দাও বাবা হযরত কাবে জোয়েন কবিতা বলবে আল্লাহ নবী সাহাবা বিছানা করে দেন আল্লাহ নবী হুকুম দিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা কাবে জোয়েন
রাদিয়াল্লাহু তাআলা তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা। হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে কবিতা শুরু করে দিলেন, কবিতা পড়া শুরু করে দিলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়িয়ে কবিতা, কবিতা বলতে বলতে বললে ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলবেন না? তার মানে সাহাবারাও আমাদের নবীকে নূর বলতেন। যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছে, নবী পাকের নূরের বাদান শরীফে একটা চাদর ছিল, চাদর, ওই চাদরটা আল্লাহর রাসূল ওনাকে ছুঁড়ে দিয়েছে। আমাদের নবীর দিকে তাকিয়ে বললেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলবেন না? নবী পাক নবীর মায়ের কথা বলেছে, রাআত হিনা ওয়াদাআতহু নূরা। আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করেছে, আমি নবী যখন দুনিয়ায় এলাম, আমার মা দেখলেন নূর। মিনহু কুসুরিশ শাম, যে আলো, যে নূর শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলোকে, বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু কিছু ভাই তারা বলে, তোরা সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসিস কেন? সাহাবারা জীবনে নবীর মিলাদ করলো না, মাহফিল মানালো না, তোরা কিন্তু সাহাবাদের থেকে বেশি। তা গোটা পৃথিবীর ভালোবাসা যদি একদিকে জড়ো করেন, নবী পাকের একজন সাহাবীর ভালোবাসা জড়ো করলে সমতুল্য হবে না। এত ভালো তারা রাসূলুল্লাহকে মেনেছেন। যেটা বলবেন না, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের ভালোবাসা যদি জারি পাল্লার একদিকে জড়ো করে, একজন সাহাবীর মহব্বত একদিকে জড়ো করলে সমান হবে। সাহাবাদের থেকে বেশি ভালোবাসিস তোরা করছিস, এটা আমাকে বলেন। ইমাম বুখারী কি সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসতেন? কথা বলেন না। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, সাহাবারা হাদিস লিখেছিলেন। সাহাবারা কি বলে? আল্লাহর রাসূল প্রথম দিকে মানা করেছিলেন। কেন? যাতে করে সাহাবারা কুরআন শরীফ আর হাদিস শরীফ দুটোকে মিলিয়ে না ফেলে, আলাদা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহর নবী ওজন্য হাদিস শরীফ লিখতে রাসূল মানা করেছেন। কেন? যাতে সাহাবারা দুটোকে মিশিয়ে না নেয়। ওহী হলো দুই প্রকার। ওহী আমার নবীর উপর ওহী এসেছে, ওটা দুই প্রকার। একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। ওহী মাতলু, ওহী মাতলু যেটা জিবরাইল আলাইহিস সালাম দ্বারা আল্লাহ পাঠিয়েছেন, বহন করেছেন জিবরাইল আলাইহিস সালাম, পাঠিয়েছেন আল্লাহ, নিয়েছেন আমাদের নবী। জোরে বলে, ওটা হলো কুরআন শরীফ। ওটা হলো কুরআন শরীফ। যে শব্দ, যে ভাষা যখন যতটুকু এসেছে, নবী পাক তখন ততটুকুই ওই ভাষা, ওই শব্দই বলেছেন, রদবদল নেই। ওটা হলো কুরআন শরীফ। ওহী মাতলু, ওহী গায়র মাতলু। এটা আবার দুই প্রকার। এটা হলো দুই প্রকার। একটা হলো হাদিস, একটা হলো হাদিসে কুদসি। ওটা আল্লাহর তরফ থেকে এসেছে। হাদিসে কুদসি ওটাকে বলা হয় ঠিক কুরআন শরীফের মতো। কুরআন শরীফ জিবরাইল আলাইহিস সালাম বহন করে এনেছেন। হাদিসে কুদসি আল্লাহ পাক ডাইরেক্ট নবী পাককে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ছাড়া যে শব্দ, যে ভাষা আল্লাহ পাক দিয়েছেন, নবী ওই শব্দ, ওই ভাষাতেই বলেছেন। ওটা হলো হাদিসে কুদসি, ঠিক কুরআন শরীফের মতো। হাদিস ওটা আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, তবে ভাষাটা নবী পাক নিজের মতন করে বলেছেন।
নিজের মতন সাহাবারা হাদিস লিখতেন, পরে রাসূলুল্লাহ মানা করে দিলেন। পরবর্তী সময় আবার লাস্টের দিকে লিখতেন, কোনটা কোরআন শরীফ কোনটা হাদিস সাহাবাদের বোঝার অবস্থা তৈরি হয়ে গেল। এই মিলাবার আর পাই নাই। একজন সাহাবী নাম বলেন তো, যিনি হাদিস শরীফ লিখার আগে গোসল করেছেন আর 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন। আমার দিকে তাকান, আমি আসলে আপনাদের অসুবিধা একটু সারা শব্দ দান ওয়াজ করি নাই, ওয়াজ হবে কি বলে? এই তো ফুটপাতে আগে ঘুরে এলেন যে কথা বুঝতে পারেন? একজন সাহাবীর নাম আমাকে বলে, যিনি নবী পাকের হাদিস শরীফ লেখার আগে গোসল করেছেন আর 2 রাকাত নফল নামাজ পড়েছেন। একজনের নাম বলেন, হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, 16টা বছর, সুবহানাল্লাহ বলেন। 16 বছর ধরে কিতাব লিখেছেন। জানায় নবী পাকের 7 লক্ষ হাদিস শরীফকে এক জায়গায় জড়ো করেছিলেন। 7 লক্ষ হাদিস, কোন বর্ণনায় 6 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের খালি হাফেজ ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। সুবহানাল্লাহ বলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহি 2 লক্ষ গায়ের সহি ওনার কাছে। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফের মধ্যে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রথমে গিয়ে গোসল করেছেন, সুন্দর পোশাক পরে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, সুন্দর বিছানা করে সুন্দর পোশাক পরে খুশবু মেখে তারপরে বসে নবীর হাদিস শরীফ লিখেছেন। আমি একটু জানতে চাই, ইমাম বুখারী কি সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসেন? একজন সাহাবীর নাম বলেন, যিনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে নবীর হাদিস বলেছেন, লিখেছেন। সাহাবাদের থেকে তোমরা নবীকে বেশি ভালোবাসো, মাহফিল করেছো, তাহলে ইমাম বুখারী সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসতেন। কি বলে? সাহাবারা নবীর মাহফিল করেছে, জোরে বলে, আর জোরে বলা যাবে না। পদ্ধতিটা ভিন্ন, সিস্টেমটা ভিন্ন, সাবজেক্ট কিন্তু এক। মুরব্বি বাপগুলো বসে আছেন উত্তর গাজীপুর, কি বাপ জানেন? এই বাপগুলো বসে আছে, ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, কি আমাদের থেকে ছোট ছিলেন, মসজিদগুলো এরকম ছিল, কাঁচা মসজিদ ছিল, টিনের মসজিদ ছিল, টালির মসজিদ ছিল, কথা ঠিক না ভুল বলছি? অ্যালবেস্টারের মসজিদ ছিল, আর তলাটা মাটি ছিল, চুন সুরকির দেয়াল ছিল। এখন মসজিদে পাথরও লেগেছে, পাকাও হয়েছে, এসিও আছে, পাকাও লেগেছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ মানে 4 ওয়াক্ত হয়েছে না 6 ওয়াক্ত? কোনটা বলে? নামাজ 4 না 6? ওনাদের বেলাতে 5 ছিল, আমাদের বেলাতে 5। সাবজেক্ট কিন্তু এক, সিস্টেমটা আলাদা। সাহাবারা নবী পাকের আলোচনার মাহফিল করেছে, পদ্ধতিটা আলাদা। সিয়াসত তার কিতাব নাসাই শরীফ, সিয়াসত তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা মিন আসহাবিহি। আল্লাহর নবী সাহাবাদের হালকার পাশ থেকে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন। হালকা, হালকা মানে হলো জমায়েত, দলবল। আমরা বলি না হালকায় জিকিরে মাহফিল, আমরা ওই বাক্যটার মধ্যে একই শব্দ দুবার বলি। হালকা মানো যা, মাহফিল মানো তা, কিন্তু এটা আমাদের কথার একটা ধরন হয়ে গেছে। হালকা জিকিরের মাহফিল আমরা বলি। হালকা মানে জমায়েত, সাহাবারা সব দল বেঁধে বসে আছে, নবী পাক পাশ থেকে হেঁটে যাচ্ছেন। নবী পাক দেখে দাঁড়িয়ে গেলেন। নবী পাক জিজ্ঞাসা করলেন, ফাকালা মা আজলাসাকুম। জালাসা ইয়াজলিসু মানে বসা। ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে কি হচ্ছে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, قالوا جلسنا ندعو الله ونحمده على ما هدانا للدين। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন।
বললেন না সুবহানাল্লাহ। আর ওমান্না আলাইনা বিকা, সুবহানাল্লাহ। ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটাকে আল্লাহ আমাদের উপর দিয়েছেন। তার মানে সাহাবারা আমাদের নবীকে নিয়ে আলোচনা করতেন, দল বেঁধে করতেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কিসের ঝগড়া, কিসের ঝগড়া করছেন আপনি? ভালো লাগে না? নাই করলেন। যদি ভালো নাই লাগে নাই করলেন, না যায় বলছেন। বেদাত কাজ খুঁজে পান না, উম্মতের মধ্যে ভাগ করছে। নাই করলেন তো কি হয়েছে? কেউ ঈদে মিলাদুন নবী লিখলো, কেউ নাই লিখলো, কেউ সিরাতুন নবী করলো, কেউ মিলাদুন নবী করলো। সিরাত জানার মিলাদও তা, সিরাতও জানার মিলাদও তা, মিলাদও জানার সিরাতও তা, সবই তো নবী। কিসের ঝগড়া এগুলো? আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা দেন, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা। নবীজির আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের মায়ের বিষয়ে মক্কা শরীফের মহিলারা খাজা আব্দুল্লাহর কাছে বিচার দিয়েছিল। আপনার বউমাকে বলবেন তার স্বামী নাই, সে এত খুশবু মাকে কেন? তখন হেঁটে হেঁটে যায়, সবাই তার দিকে তাকায়, এত খুশবু। হযরত আব্দুল মুত্তালিব তিনি বললেন, আমার নবীর মা তুমি এত খুশবু মাখো, মক্কা শরীফের মেয়েরা আমার কাছে বিচার দিয়েছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান আমি কোনো খুশবু মাখি না। যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছে, সেদিন থেকে আমার শরীর থেকে, বদন থেকে খুশবু বার হয়। বলেন আলহামদুলিল্লাহ। রাত্রিরে মক্কা শরীফের মহিলারা দেখতো সবার বাড়ির চিরাগ বন্ধ হয়েছে, আলো। আমিনার ঘরে আলো বন্ধ হয় না, জ্বলছে। ওরা বলতো এত টাকা কোথায় পেলে? সবাই বন্ধ করে, তুমি বলো তোমার সারা রাত জ্বলে। নবীর মা বলেছেন, আমি কোন চিরাগ জ্বলাই না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে থাকে। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। দাবি তো সবাই করে মানে, মেনেছেন কারা? দাবি সবাই করে মানি, পরিকৃত মেনেছেন কারা? মানার মতন মানা আমাদের নবীর সাহাবারা মেনেছেন, ওই জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ বললাম না? মানার মতন মানা নবীর সাহাবারা মেনেছেন। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মুহাব্বতের সাহাবী, জানাকে কাফেররা শহীদ করে পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে মাথাটাকে নিচের দিকে করে মক্কা শরীফে মসজিদে আয়েশা, আল্লাহর হাজিরা জানে মসজিদে আয়েশার কাছে তানঈমে ঝুলিয়ে রেখে কাঠে দড়ি দিয়ে বেঁধে, কাটে দড়ি দিয়ে বেঁধে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ নবী কাছে দেখিয়ে কাঁদতেন, আল্লাহ নবী সামনে গিয়ে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা সারা না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা সারা না পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী চুপ করে গেলেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়েছে, তাকে ঝুলিয়ে রেখেছে বাবা, তাকে ঝুলিয়েছে বাবা। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খুবাইবকে আমার কাছে এনে দেবে বাবা, আমার কাছে আনবে বাবা। ও যুবক, আল্লাহ রাসূল সাগা
দাদাবি হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি মিকদাদ ইবনে আমর আমি জুবাইর ইবনে আওয়াম হুজুর আমরা দুজন যাব হুজুর হুজুর আমরা দুজন যাব হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম আমার খোবাবে লাশটাকে ঝুলিয়ে দে 40 জন কাফের নিচে ঘিরে ঘিরে পাওয়া যায় তোমরা কি আনতে পারবে বাবা তোমরা কি আনতে পারবে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন আপনি যদি হুকুম দেন আমরা দুজন যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর 40 জন কাফের নবী বলছে পাহারা দিচ্ছে আমাদের নবী বলেছেন পারবে হুজুর আপনি হুকুম দিলে হুজুর যাব সুবহানাল্লাহ বললেন হযরতে মিকদাদ ইবনে আমর জুবাইর ইবনে আওয়াম একটা কিতাব আছে সাহাবাদের আল ইসাবা ফি তামহিদিস সাহাবা সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে সুয়ার মিন হায়াতিস সাহাবা সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে উসদুল গাবা তৎসহ আরো বিভিন্ন কিতাব এসেছে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উনি একা 1000 জনের সমান ছিলেন উনি একা 1000 লোকের সাথে উনি একা লড়তে পারতেন 1000 এর সাথে একা বললেন সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি মিশর ফাতে করার জন্য পাঠিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুবাইর ইবনে আওয়ামকে পাঠালেন 1000 এর অপর দিকে উনাকে একা সুবহানাল্লাহ বললেন না এই দুজন বলতে হুজুর হুকুম দিলে যাব সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায় সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায় শহীদ করে মাথাটা নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে তানঈম কাঁটেতে দড়ি বেঁধে ঝুলিয়েছে কাটে দড়ি বেঁধে ঝুলছে ওনাকে শহীদ করবে শহীদের আগে জিজ্ঞাসা করছেন আশা কিছু আছে মনে আশা চাওয়া হুজুর বললেন আশা তো কি আশা যদি দুই রাকাত নামাজ পড়ার সুযোগটা একটু পেতাম বলুন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এই দুই রাকাত নামাজটা একটু তাড়াতাড়ি পড়লেন নামাজটা পড়ে হুজুর ওই কাফেরদের বলে মনটা তো চাইছিল নামাজটা অনেক লম্বা করতে কিন্তু আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম তোমরাই বলা কওয়া করতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছি আমি তো মরণকে ভয় করি আমি মরণকে ভয় করি না কিতাব এসে রাত্রিরে সফর করতেন দিলে লুকিয়ে থাকতেন রাতে যেতে দিলে লুকাতেন মিকদাদ ইবনে আমর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই দুজন গিয়ে মক্কা শরীফে তানঈমে পৌঁছে গেলেন দূর থেকে দেখছে লাশটা ঝুলছে মাথা নিচের দিকে পা দুটো উপর দিকে 40 জন কাফের চতুর্দিকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে 40টা কাফের দুজনে দেখছে লাশটাকে আনবো কি করে এই লাশকে ওখান থেকে নামিয়ে নিয়ে যাব কি করে আল্লাহ পাকের হুকুম এট আ টাইম 40 জন কাফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেল জোরে বললেন না আরেকটু জোরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন লাশটাকে খুলে নিয়ে পুরা পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে দিয়ে রওনা হয়ে গেলেন দুজনে যেতে লাগলেন ও জবাকে কিছুক্ষণ পরে 40 জন কাফেরের হুঁশ খারাপ হয়ে গেল লাশটাকে দেখতে পেল না লাশটাকে দেখতে পেল না পুরা পায়ের চোপ থেকে পিছনে রওনা হয়ে গেল হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নিয়ে চলে যাচ্ছে ও জবাকে কাফের গুলো কাছে গিয়ে পৌঁছে গেলে আল্লাহ নবীর নূরের জবান শরীফের আওয়াজটা কানেতে পৌঁছে গেল আওয়াজটা কানেতে চলে গেল ও বাবা মিকদাদ
ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার খুবাইব আমার কাছে কাঁদতো বাবা ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আপনি আমার জন্য দোয়া করেন আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ নবীর জবান শরীফে আওয়াজটা কানেতে ভেসে ভেসে আসে আমি নবী আমার কাছে কাঁদতো বাবা ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম কাফের গুলো কাছে কাছে এসে গেল আমার খুবাইবের লাশটা পেয়ে গেলে আবারও নিয়ে চলে যাবে আবারও নিয়ে চলিয়ে যাবে আমি নবী আমার কাছে কাঁদতো বাবা চোখ ভরা পানিরে কেঁদে কেঁদে দোয়া চাইতো বাবা ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খুবাইবের লাশখানা জমিনে নামিয়ে দাও বাবা নিচতে নামিয়ে দাও বাবা ও লাশটা নিচে ছেড়ে দাও হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নিচে নামিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গেল লাশটা জমিনের নিচে চলে গেল আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল জোরে বলুন সুবহান জোরে বলুন সুবহান জমিনে লাশ নামিয়েছে জমিন ফেটে লাশ নিচে গিয়ে জমিন আবার লেগে গেছে সুবহানাল্লাহ বললেন আরেকটা বর্ণনা এসেছে দুজন ঘুরে দেখছে কাফেরগুলো কাছে কাছে এসে গেছে দুজনে এক ঘোড়া থেকে নেমে লাশটাকে গাছেতে হেলান দিয়েছে গাছে এই ঠেক লাগিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে লাশ দিকটা লাশ নেই কিতাব এসেছে দুজন বলছে আমাদের যেন মনে হলো এই লাশটাকে গাছে ঠেক দিয়ে কাফেরদের দিকে দেখে আবার যখন লাশ দেখছে মনে হলো এই জমিনটা ফেটে গিয়ে লাশটা জমিনের নিচে চলে গেল জমিন আবার লেগে গেল জোরে বলে সুবহানাল্লাহ লাশকে ঝুলিয়ে রেখেছে দিনের জন্য সাহাবাদের যে কষ্ট আল্লাহু আকবার দিনের জন্য সাহাবাদের এত দুঃখ দিয়েছে জীবনী পড়লে মাথা কাজ করে না সাহাবাদের কত কষ্ট কেন ঢুকলো কি করে কুকুরটা কাতারা ও ঠিক বার হয়ে যাবে আল্লাহ নবী সাহাবাদের এত দুঃখ ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ আমাদের নবীর 70 জন সাহাবা শহীদ হয়েছে তার মধ্যে আমার নবীর একজন চাচাও ছিলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছেন যে আমার চাচার মাজারটা কবরটা জিয়ারত করবে কবরের কাছে এসে সালাম দেবে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে সুবহানাল্লাহ বললেন না যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া চাইবে জোরে বলুন সুবহানাল্লাহ 70 জন সাহাবা শহীদ হয়েছে ওই যুদ্ধে আমার রাসূলের সাহাবী ছিলেন আমাদের নবী মাঝে মাঝে বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও শহীদ কিন্তু জিন্দা হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী উনাকে বলেছে এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী জিন্দা শহীদ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে নবী পাক বলেছিলেন আমি এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা দেখতে পাচ্ছি বলুন সুবহানাল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই বুকের মধ্যে 80টা তীর লেগেছিল 80টা তীর একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না বলুন না সুবহানাল্লাহ কি মুহাম্মদ আল্লাহু আকবার সাহাবাদের কি ভালোবাসা সাহাবাদের কি যে মানা কি যে প্রেম সাহাবাদের আমার নবীকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে ঘাঁটি করলেন ঘাঁটি পাহাড় 50 জন তোমরা এইখানে দাঁড়াও আমি যতক্ষণ না বলবো সরবে না যুদ্ধের একটা কৌশল ছিল
নবী পাক সাহাবাদের যুদ্ধ করে, কাফেররা ভয়ে এই মাল ফেলে সব ময়দান ছেড়ে চলে যাচ্ছে। এই 50 জন সাহাবাকে যে নবী দান করলেন, ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। নবী পাক যুদ্ধ পর্যন্ত আমাদের দাঁড়াতে বলেছে, এই ভুল বুঝাবুঝিতে জায়গা ছেড়ে ছিলেন। সেই মালগুলো, তো এই মালগুলোকে গনিমতের মাল বলা হয়, গনিমতের মাল, গনিমতের। আর এই দল নিয়ে বার হয়ে যাচ্ছে, গিয়ে দেখছেন পিছন দিক দিয়ে পাহাড় ফাঁকা, ওই ঘাটিটা ফাঁকা। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান ফাতে মক্কার পরে মুসলমান হয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সুলে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরির পর মুসলমান হয়েছে। এটা হচ্ছে 3য় হিজরির দ্বিতীয় যুদ্ধ। এই পাহাড়ের পিছন দিক থেকে অ্যাটাক করে দিল, ছন্ন ছাড়া কাফেলা, 70 জন সাহাবা শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন, আর বিবিকে বলছে, শরীরটা দেখো তো, শরীরের এমন কোনো জায়গা আছে কি যেখানে তীর আর তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে? তীর আর তলোয়ারের দাগ হতে শরীরে বাকি আছে, দেখো তো। গোটা শরীরটা ওনার বিবি দেখছেন, একটা জায়গা পাননি যেখানে তীর আর তলোয়ারের দাগ লাগতে বাকি আছে। গোটা শরীরই তলোয়ার বলতে বাকি নাই। ঝরঝর করে কাঁদছেন, গোটা শরীরটায় তীর তলোয়ার লাগার পর শহীদ হলাম, শহীদ হলাম। বিবি বললেন, আপনি তো শহীদ হবেন কেন? আল্লাহ রাসূল আপনাকে বলেছেন সাইফুল্লাহ, আল্লাহ যা আপনাকে আল্লাহর তলোয়ার করেছে। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছে, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ পাক আপনাকে জয়ী করেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুখিরা, নবীর মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, আল্লাহ হুজুর বিয়াদে মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? শরীরে এমন কোন জায়গা ছিল তলোয়ার আর তীর লাগতে বাকি? ওনার নেতৃত্বে পাহাড়ের পেছন দিক থেকে অ্যাটাক হয়ে গেল। 70 জন সাহাবা, নবী পাকের দিকে কাফেরদের একটা দল আসছে আমাদের নবীকে শহীদ করবে। নবী পাকের পাশে ছিলেন মোট 12 জন সাহাবা, 11 জন হল আনসারী, মানে আনসার মদিনা শরীফের সাহায্যকারী, আর একজন হলেন মুহাজির, মক্কা শরীফের হিজরতকারী। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কেউ আছো এই কাফেরদের দলটাকে আটকাবে, যে এদের আটকাতে যাবে আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তাকে আমার সাথী বানানো হবে। হযরতে রাসূলের সাহাবী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি যাই। নবী বলেন, তুমি না, তুমি আমার কাছে থাকো। আনসারী সাহাবী গেলেন, শহীদ হয়ে গেলেন, আবার গেলেন, শহীদ হয়ে গেলেন। 11 জন সাহাবা শহীদ। আল্লাহ নবীর কাছে উনি একা। নবী পাক বলে, এবার তুমি যাও।
এত বীরত্বের সঙ্গে লড়েছিলেন, কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে ছুটে এসে আমাদের নবীকে কোলে করে পিঠে করে নিয়ে ওই উহুদের পাহাড়ে উঠিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। 80টা তীর খালি লেগেছিল, গোটা শরীরটা রক্তাক্ত, জমিনে লুটিয়ে পড়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে খোঁজ নিচ্ছেন, হুজুর আপনি কেমন? নবী বলেন আমার খবর পরে নেবে, আমার আবু তালহাকে আগে যাও, বেহুশ জমিনে আছে। আল্লাহর রাসূল বলেছে এটা হলো আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মুহাম্মদ কেমন। দাবি তো সবাই করি, মানি আমরা, দাবিটা করলে মানা না, অন্তরে মানাটা হলো না। দিনের দিন আমাদের সমাজ লটারিতে ছেয়ে গেছে। বলেন আপনি বলেন এই কষ্টের কথা কাকে বলবো? দোয়া কবুল হচ্ছে না, আমাদের দোয়াটা কবুল হচ্ছে না, একটাই কারণ কবুলের মতো জায়গা আমরা রাখি। সমাজ লটারি ভরে গেছে। আগে বাজারগুলো খুঁজলো একটা দোকান পাওয়া যেত না, বড় বড় বাজারে গেলে একটা দুটো থাকতো, এখন গ্রামে 3 জায়গায় বিক্রি হচ্ছে। এখন গ্রামে লটারি 3 জায়গায় বসেছে। আস্তাগফিরুল্লাহ। সমাজ ধ্বংস হয়ে গেছে, সুদে সমাজ ডুবে গিয়েছে, হারাম ডুবে গেছে, তাস চলছে তাস। এখন তাস খেলতে গেলে বিকালে ওই বাজারে গিয়ে চট বিছিয়ে খেলতে হয়, এটার খেদমতেই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। বলে রামি সার্কেল বলে সফটওয়্যার বার হয়েছে, কি সুন্দর নামটা বলে ফেলল। আপনি হুজুরটা ভালোই জানেন রে, রামি সার্কেল। তার মানে কি বলেন, আমাকে ফোনে মাঝে মাঝে মেসেজ পাঠায়, আমাকে আপনার ফোনে এই নম্বরে 5000 বোনাস জমা হয়েছে। কাফেরদের চাল এগুলো, লোভ লোভ লোভ। আমাদের বাড়ি ছেলেগুলো অনেকে ওর সাথে ব্যাংকের অ্যাকাউন্ট একটা লিংক করা আছে, খেলে লাভ হলে জিতলে ওর থেকে টাকাটা ব্যাংকে ঢোকে। আস্তাগফিরুল্লাহ। এত লোভ আশা, হারাম খাবার, হারামে এত আশা, তাস খেলেও টাকা খাবে, ছি ছি ছি, লজ্জাও লাগে না। আর জুম্মা দিন মসজিদে হাসকাতের লেভেল বলে ঝগড়া করছে, লজ্জা লাগে না? শরম নেই? শরম। আল্লাহর রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আমাদের লজ্জা শরম অনেক কমে গেছে, ঠিক বলছি? ভালো হয় সব আমাদের যুবক ভাইগুলো সব ফোনে রামি সার্কেল লোড করে তাস খেলে, বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ, ফিরে আসে আল্লাহর কাছে। লটারি ভরে গেল, কষ্ট হয় না আপনাদের? সকাল 6টা-7টার সময় উঠে চলে গেলেন দুটো পয়সার জন্য, আর আপনাদের এলাকা মাছের এলাকা, ঠান্ডার সময় ভোর 2টো, 2:30টা, 3টের সময় চলে গেলেন জল করে ফেসারি ঘেরি, গামছা জড়িয়ে লুঙ্গিনো পরে নেমে পড়ে ঠান্ডা কেঁপে কেঁপে ওই ঘুনি ঘের তুলে ফাঁকা জায়গায় এসে ধীরে ধীরে মাছ বানাচ্ছে। ওই মাছটাকে প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, বিক্রি হবে। এত কষ্ট করে আল্লাহ দুটো পয়সা দিয়েছে। কেউ সকাল 7টার সময় বার হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ করে, 5 তলা বাড়ি, বাড়ির বাইরে বাঁশের ভাড়া করে উঠে পড়েছে, ঝুলে ঝুলে কাজ হচ্ছে। কোমরে একটা দড়ি বেঁধেছে, কেন যদি স্লিপ খেয়ে যায়। আপনি জানেন সারা বছরে কটা মানুষ ওই ছাদ রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পড়ে মরে, আপনি জানেন? দুটো পয়সা বাড়ির সিলিংটা চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গেছে। অনেক সময় চোখে সাদা সানগ্লাস পরে ওই বালু আর সিমেন্টের গুঁড়ো চোখে ঢুকে যাচ্ছে, নেমে চোখটা লগলে লগলে মুছলে লাল হয়ে গেছে, পানি ঝরছে, আবার চশমা লাগিয়ে আবার চিপিং করছে। ঠিক বলছে না? দুটো পয়সা এখন উঠেছে ড্রিল মেশিনে চিপিং। কষ্ট কম নয়, ওই 5 কিলো ভারীটা হাতে লড়লে চিপিং করতে হচ্ছে। আরামের ব্যাপার। আল্লাহ দুটো টাকা দিল, ওই টাকাটা হারাম না হালাল? বলেন একটু, বলেন না, হারাম না হালাল? হালাল টাকা। রক্তটা পানি হয়ে গেছে, রক্ত পানি হয়ে গেছে। আল্লাহ দুটো টাকা দিলে ওই কোটনে সন্ধ্যের পর মাথায় বসে বাজারে ওর থেকে টাকা বার করে করে তাস খেলা, জুয়া পেটে।
কষ্ট হলো না মায়া প্রত্যেকের লটারি কাটছে কষ্ট হলো না 3 বছরের বাচ্চাটা বুকের উপর জড়িয়ে শুয়েছিল ওই 7টার সময় কাজে যাবেন বলে 6:30টায় উঠে বাচ্চাটা বুক থেকে নামিয়ে ঠেলে সরিয়ে কাজে চলে গেছে দুটো পয়সার জন্য হাত জোর করে বলি ফিরে আসে নাজাতের কোনো গল্প না যা ভাবছি তা নয় সমাজে 16 আনার কবরস্থান ওই তো আগে মনে হচ্ছে না বড় পাশে দিবে পাশে না সমাজ 16 আনার কবরস্থান লাইট দেখে আসে কত কবর ভেঙে ঢুকে গেছে দাদুর কবরটাকে দেখে আসে এই এক হাঁটুর একটু কম পানি জমে আছে দেখুন দেখে আমাকে একদিন আমরাও আমাদের মুরব্বিদের কাছে শোবো আমাদের কবরের বাঁশ ভেঙে যাবে কেউ যাবে না পানি বলে ছাতা ধরতে আমাদের কবরেও পানি জমবে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন আল্লাহ আমাদের হেদায়েত দেন আল্লাহ আমাদের হকের উপর চলার তৌফিক দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মাহবুবে খোদা লাহো হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা লাহো হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তাওহীদের বাণী লয়ে এসেছিলে দাঁড়া তলে কাফেররা আনিল ঈমান সকলে আল্লাহ বলে তাওহীদের বাণী লয়ে এসেছিলে দাঁড়া তলে কাফেররা আনিল ঈমান সকলে আল্লাহ বলে আমিনা মায়ের কানে আমিনা মায়ের কানে ভেসে এলো তোমার পেগাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাখো হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি জাগিল আরব ভূমি তোমার ধ্বনি শুনি সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি জাগিল আরব ভূমি তোমার ধ্বনি শুনে কেঁদেছিল ওই দারা হয়েছিল দিশেহারা কেঁদেছিল ওই দারা হয়েছিল দিশেহারা কেঁদিত মসজিদে হে নবী তুমি চালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাখো হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা সাল্লি
আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ সারা যাবে। আল্লাহকে খুশি করেন, নবীর ভালোবাসা অর্জন করেন। যারা করেছে, যারা মেনেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা না, ভালোবাসা, মানা, মহব্বত করা করেছে। মানা মতন মানা, মহব্বতের মতন মহব্বত কর। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, চার ইমামের এক ইমাম হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ, ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফের জমিনে জীবনে কোনোদিন জুতো পায়ে ঘোরে না। বলুন না সুবহানাল্লাহ। ওই গরম তাতে পা ফুলে ফেটে রস গড়াতো, তারপর খালি পায়ে ঘুরতেন। হুজুরকে জিজ্ঞাসা করে বলতেন, এই জমিনে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে, এই জমিনে আমি জুতো পায়ে ঘুরি না। বড় বিয়াদবি বলে মনে হয়। বলুন না সুবহানাল্লাহ। নবীর আদব। ইদানিং আমাদের সমাজ থেকে বেশ উমরায় যাওয়াটা বেড়েছে। উমরা ঠিক বলছি না? উমরায় যায় না? 20 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর কেঁদে কেঁদে দোয়া, আল্লাহ সুযোগ করে দেন আল্লাহ, একবার আপনার কাবায় যাই, একবার আপনার হাবিবের দরবারে যাই। সবার মনের আশা। অনেক সময় হাজীদের তুলতে যায়, এই আশা যদি আল্লাহ আমাদের কোনোদিন এইভাবে সুযোগ করে দেন। হাজীরা ঘুরে গেলে হাত ধরে মুসাফা করে দোয়া করে, আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দেন। ঠিক না ভুল বল? আর আল্লাহ পাক সুযোগ করে দিলে সব ভুলে গেলে, সব ভুলে গেলে। আর মানে উনি কাবা শরীফে প্রথম ঢুকতে একাতে জুতো আর একাতে ফোন, জুতো একাতে ফোন একাতে, মানে পাঁচ থেকে করে হাতে নিয়েছে আর ফোনটাই ভিডিও চালু করে ভিডিও করছে। আস্তাগফিরুল্লাহ বলা। জীবনের প্রথম কাবা শরীফটাকে দেখবেন, চোখে দেখছেন না, উনি ফোন নিয়ে ব্যস্ত, ভিডিও করবে। কাবা শরীফকে প্রথম চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে যেই দোয়াটা চাইবেন বা মনে ভাববেন, আল্লাহ দয়াময় দয়া করে এই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এতদিনের চাওয়া যাব, আল্লাহ সুযোগ করে দিলে উনি এক হাতে জুতো নিয়ে কাবা শরীফে ঢুকেছে। আবার কিছু কিছু লোক কাবা শরীফের গেলাপে হাত দিয়ে এইভাবে বুলোচ্ছে, ভিডিও করছে, সেলফি তুলেছে, গ্রামে গিয়ে দেখা কাবায় হাত বুলিয়েছে। শরীফের গেলাপ ধরে কাঁদবেন, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মা দাদু দাদি নানা নানির গুনাহগুলি maaf, আল্লাহ আমার ছেলে ছেলেদের গুনাহ maaf, আল্লাহ আমার স্ত্রীদের গুনাহ maaf করে দেন, আল্লাহ আমার হালাল মাল বরকত, বাড়িতে শান্তি দেন, সমাজে শান্তি দেন, আল্লাহ মুসলমানদের হেফাজত করেন। উনি কাবা শরীফের গেলাপে হাত বুলিয়ে উনি ভিডিও করছে, গ্রামে একা। কি আদব আমাদের, কি ভালোবাসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু মানুষ ইদানিং দেখি জুতো পরেই কাবা শরীফ ঘুরছে। আমাদের এলাকার গুলোদিকে শুরু করে দিয়েছে। আপনি জানেন ওই নিচুটায় কত নবীদের মাজার, কাবা শরীফের চাতানে নবীদের মাজার চেয়ে নিয়েছেন আল্লাহ। আমাদের আশা আপনার কাবাকে তওয়াফ করবে, আমাদের উপর থেকে হেঁটে হেঁটে করবে, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার ওই জমিনে জুতো পায়ে ঘুরছে। আবে জমজমের জন্য আমাদের সমাজে আমরা পাগল হয়ে যাই। খাবো আমি তো দেন, অল্প দেন, হাফ শিশি দেন, ছোট্ট বড় শিশি, ওটাই মিশিয়ে নিই। আর সেখানে আল্লাহ সুযোগ করলেন, মন ভরে পান করেছে, হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, কুল্লি করছে, মাথায় মাখছে, গায়ে মাখছে। কই আপনার আদব? এতদিন যে আশাটা নিয়ে এলেন সেটা কই? মদিনা শরীফে গিয়ে দিকে সব জুতো পায়ে ঘুরছে, নবী পাকের রওজা শরীফ থেকে পিছনে ফেলে সেলফি তুলেছে। আস্তাগফিরুল্লাহ বলে পারলেন, আমাদের নবী জিন্দা অবস্থায় শুয়ে আছে, সুবহানাল্লাহ বলে। আর নবী পিছনে আপনি ফটো তুলছেন, কাজ খুঁজে পান না, কে তুলছে না তুলছে আমি বলবো না, আমি কি করেছি, আমি কি করেছি। যতটা গরম সহ্য করতে পারবেন ওইখান থেকে পায়ের জুতোটা খুলে ফেলে, খালি পায়ে গরমে নাই হাঁটলাম তো কি হয়েছে? আল্লাহর রাসূলের ভালোবাসায় খালি পায়ে হেঁটেছি আমি, নাই হাঁটলাম তো কি হয়েছে? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? জুতো পায়ে ঘুরছে, এগুলোকে পাল্টা। আদব তানাদের মধ্যে ছিল চার ইমামের এক ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহ। জীবনে হজ করেছে একবার, দ্বিতীয়বার মদিনা শরীফ থেকে বার হয় না। লোক বললে বলতেন, মনের আশা নবীর কদমের কাছে মরব।
যদি মদিনা শরীফ থেকে বার হয় আল্লাহ পাকের হুকুমে যদি মরণ হয়ে যায় আর তো মদিনায় হলো না। মদিনা শরীফে মরবো বলে মদিনার সীমানা পার হয় না, ওনার কবরটা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। আমাদের নবী বলে তোমরা মদিনা শরীফে মরার চেষ্টা করো, যে ব্যক্তি মদিনায় মরবে আমি রাসূল সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। মদিনা শরীফ মাকামি আলা হুজুর নববী শরীফে হাদিসের দর্জ দিতেন, পছন্দ ছিল নবীর হাদিস দর্জ দিয়ে আর নববী শরীফে ইমামতি করা। ইমামে মালিক রাহমাতুল্লাহ চার ইমামের একটা হাদিস শরীফের দর্জ দিতেন। হুজুর আমার হাদিসে মজলিসে বসে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, নবীকে কারা ভালোবেসেন, নবীকে কারা মেনে নেন, মুখে বললে মানা না, মুখে বললে মানা, অন্তরে মানাটা মানা, প্রকাশ করাটা হলো মানা। মেনেছেন কারা? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে দর্জ দেওয়া শুরু করে দিলেন। বড় বড় মুহাদ্দিসরা বসে গেলেন, বড় বড় মুহাদ্দিসরা বসে গেলেন। ও যুবকেরা, ওই মজলিসে বসে গেলেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে বসে গেলেন। আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের দর্শটা দিতে শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মুখের দিকে তাকিয়ে দেন, চেহারার দিকে তাকিয়ে দেন, মুখের রংটা পাল্টে গেল, চেহারার কালারটা বদলে গেল, মুখটা লাল হয়ে গেল, চেহারার রং বদলে গেল, মুখের মধুরতা কমলো না, হাদিস শরীফটা বর্ণনাটা থামলো না, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার কালারটা বদলে গেল, আবার রংটা পাল্টে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। হাদিস শরীফে মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিয়াদবিটা মাফ করুন, আমি আপনার দিকে দেখেছি হুজুর, আমি আপনার দিকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবী হাদিস শরীফের তাফসীর দিচ্ছিলেন, মুখের রংটা পাল্টে যাচ্ছিল, মুখের কালারটা বদলে যাচ্ছিল। আল্লাহ পাকের ওলি আমি আপনার দিকে দেখেছি, মুখের মধুরতা কমলো না, আল্লাহ নবী হাদিস শরীফেরটা বন্ধ হলো না, আপনার কষ্ট হচ্ছিল। 16 বার আপনাকে দেখেছি, আল্লাহ নবী চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফ জানা পড়াচ্ছিলাম, আমাকে একটা বিচিতে দংশন করছিল, আমাকে একটা বিচিতে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, মুখের রংটা বদলে গিয়েছিল, শরীরের কালারটা বদলে গেল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না, আল্লাহ নবীর হাদিস শরীফ যদি বন্ধ করে দিই কতটা আদবের খেলা, কতটা বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিচে কামড়েছে, বিচের 16 বার কামড়টাই সহ্য করেছে, রং পাল্টেছে, সহ্য করেছে, নবীর হাদিস শরীফ বন্ধ করেনি। কেন? নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিলে আদবের খেলাফ। এটা ছিল উনাদের আমার নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বললেন না? মাকাম কি ভাবছেন আপনি? এমনি হয়ে গেল, এমনি আলা মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক মানবা হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। প্রথম জীবনে কানা ছিলেন, কানা, চোখে দেখতে পেতেন না, মা দোয়া করতেন, মা আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দেন, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেবো। ঘুমাচ্ছেন গভীর রাতে, আল্লাহ পাকের হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্বপ্নে মুলাকাত।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছেন ইমামে বুখারীর চোখ ভালো হয়ে গিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। দ্বীনের রাস্তায় দিয়ে বড় আলেম হয়ে গেলেন। এত জ্ঞান আল্লাহ হুজুরকে দিয়েছেন, এত ইলম আল্লাহ হুজুরকে দিয়েছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ। একবার কুফায় গেলেন, কুফা বিরক্ত হয় আপনাদের নাকি? দোয়া করে দেবো। কুফায় গেলেন, কুফার 10টা মুহাদ্দিস 10টা করে হাদিস, 10টা করে হাদিস, 10 জন মুহাদ্দিস লোকেদের বলেছে আমরা 10 জন 10টা করে হাদিস বলবো। কত বড় হাদিসের ইমাম পণ্ডিত মুহাদ্দিস দেখবে। লোকে লোকারণ্য ইমাম বুখারী আসছে, সব হাজার হাজার লোক ঘিরে আছে। হুজুর গেলেন 10 জন মুহাদ্দিস সামনে গিয়ে 10টা করে হাদিস, 100টা হাদিস বলেছে 10 জন, 10টা করে 10 10 100 বলে বলছেন এই হাদিসগুলো আপনি জানেন? হুজুর বলেন আমি এই সনদে এই হাদিস জানি না, এই সনদে এই হাদিস আমি জানি না। 10 জন মুহাদ্দিস অপমান করার জন্য দেখেছো এত বড় মুহাদ্দিস 100টা হাদিসের মধ্যে বলে একটাও জানি না। যেমন আপনি ধরেন সানাউল্লাহ সিদ্দিকী বললাম লাউহাটি হুগলি জেলায়, ওটা হলো ঠিক মতো কথা বলেন না? পুরপুরা শরীফটা উত্তর 24 পরগনায়, ঠিক হলো ওটা? ও তো হুগলি জেলা, আর লাউহাটি তো উত্তর 24 পরগনা। হাদিস ঠিক বলেছে, মাতান সানাদ ভিন্ন করে করেছে ওনারা। হচ্ছে ইমাম বুখারী হতে বলেন দাঁড়ান, তবে আমি এই সনদে নাই ভিন্ন সনদে জানি বলে প্রথমে যে হাদিসটা বলেছিল ভুল সনদ শুনিয়েছে, ঠিক সনদে ওই হাদিস আবার এই করে করে পিছন দিক থেকে উনি উঠে এসে 100টা হাদিস ঠিক সনদে হুজুর শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললাম না? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? 100টা হাদিস ঠিক সনদে শোনা। কিতাব এসেছে ওনার ইলমের যে গুরুত্ব, ওনার ইলম এর যে গুরুত্ব, ওই 100টা হাদিস ঠিক সনদে শোনানো ওটা নয়। একবার শুনেছেন ভুল সনদটা, ওই ভুল সনদটা হুজুরের মুখস্থ হয়ে গেছে। প্রথমে ভুল সনদ বলে তারপর ঠিক সনদ, 100টা হাদিস হুজুর শুনিয়ে দিয়েছিলেন। জোরে বলো। হুজুরের কবর থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছিল। জোরে বলা গেল 40টা দিন ইমাম বুখারীর কবর থেকে সুগন্ধি বার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করেছে, নবীকে ভালোবেসেছে। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। জানাজার নামাজটা আদায় করে লাশটাকে কবরের মধ্যে রেখেছে। লোক ঘিরে আছে, মাটি দেবে। মিনহা খালাকনাকুম বলে এক মুঠো দিতে হয়, ওয়াফিহা নুঈদুকুম আরেক মুঠো দিতে হয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুঠো দিতে হয়। এই দোয়াটা 3 পাটে পড়ে 3 মুঠো সব মাটি দেবে। মাটি হাতে তুলেছে, কবরে দিচ্ছে না, পকেটে ভরছে, মুঠো মুঠো করে ঘরে চলে যাচ্ছে। ইমাম বুখারী হুজুরের কবরে মাটি কবরে দিচ্ছে না, নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন? বলে এটা মাটি নয়, এর থেকে মিরগু নাবির খুশবু বার হচ্ছে। বললেন না সুবহানাল্লাহ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ কবরে মাটি থেকে মিরগু নাবির সুগন্ধি বার হয়েছে। বাদশার তরফ থেকে প্রশাসন পাঠিয়ে কবরটাকে চতুর্দিক থেকে ঘিরে হুজুরের কবরটাকে সমাপ্তি করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এমনি মাকামাত আলা মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ। হযরতে বিশর সারাটা জীবন প্রথম দিকে নোংরার মধ্যে কাটিয়েছিলেন। আল্লাহ হিদায়াত দিয়ে একটা কাগজে চিরকুট পেলেন, লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মনের মধ্যে ধাক্কা লাগলো, ওটাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির সম্পদ হলো মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে রেশমি কাপড়, কস্তুরি আর গোলাপ পানি, আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানিতে ধুয়ে রেশমি কাপড় জড়িয়ে কস্তুরি মাকে সম্মান করে আদবে তুলে রেখে দিয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে বিশা তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলিকে সব maaf করে দিলাম। তুমি যে আমার নামটা আজিজ করেছো, আমি আল্লাহ তো খুশি হয়েছি, তোমার নামটাকে আমি আল্লাহ খুশবুদার করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ।
যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেল, যুগ শ্রেষ্ঠ। হুজুর আমার মসজিদে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী, আল্লাহর ওলি হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজটা আদায় করে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে গেলেন। একজন মানুষ দেখতে লাগলেন, এত তাড়াহুড়ো কেন, এত তাড়াতাড়ি কেন? শুনেছি তো বড় আল্লাহর ওলি, তাসবিহ তো বললো না, তাড়াহুড়ো করে বার হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দোকানে চলে গেলেন, গরম গরম রুটি কিনলেন, গরম গরম রুটি কিনলেন। মানুষটা বলতে লাগলেন, নামাজ পড়তে পড়তে হয়তো মনে মনে রুটি খাবার আশা জেগেছে, নামাজের দিকে মন ছিল না, রুটির দিকে মন ছিল, নামাজের দিকে মন ছিল না, রুটির দিকে মন ছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে যেতে লাগলেন। ওই মানুষটি পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, একটা বনের মধ্যে ঢুকে গেলেন। মানুষটা ঢুকতে লেগেছে, একা একা খাবে বলে লোকালয়ে খেল না, অন্ধকার আলো থেকে দূরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, পিছনে পিছনে যায়। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে একজন অন্ধ মানুষকে টুকটুক করে তুলে বসালেন। একজন অন্ধ ব্যক্তিকে বসিয়ে নে ওই রুটিটাকে ছিঁড়ে টুকটুক করে খাওয়াতে লেগেছে। অন্ধ মানুষটি বলেন, ও বাবা বিশাল, তুমি আমার আর কদিন খেদমত করবে? আজ 14টা বছর হয়ে গেল, আজ 14টা বছর হয়ে গেল, এইভাবে আমাকে খাইয়ে যাও, এইভাবে আমার খেদমত করে যাও। ও বাবা বিশাল, আজ কদিন আর কদিন খেদমত করবে? 14 বছর এইভাবে আমার সেবা করো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ 14টা বছর ধরে হুজুর খেদমত করছে, খাবার নিয়ে গিয়ে ছেলে ছেলে অন্ধকে খাওয়ায়। সুবহানাল্লাহ বললেন না? আমরা নিজের মায়ের খেদমত করতে চাই না। উনি একজন অপরিচিত ব্যক্তির 14 বছর ধরে ওনাকে জঙ্গলে নিয়ে গিয়ে খাইয়ে এসেছে। আর আমরা আমাদের নিজের মা বাপের খেদমত করতে চাই না। মা বাপ যেন আমাদের বোঝা হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন নাউযুবিল্লাহ, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বাপ আল্লাহ কি নিয়ামত করেছে। বাবা জ্বরে কাতরাচ্ছে, মনটা নরম হলো না, যা বাপের কাছে গিয়ে বাপের পাটা টেপো না, মাথাটা টিপে দিতে পারো না, বাপের পা টিপতে লজ্জা কিসের? ওটা তো বাপ আমার, ওটা তো আমাদের বাপ, বাপের পা টিপতে আমার লজ্জা লাগে। মা জ্বরে পাগল হয়ে গেল, উঠতে পারে না, যা মায়ের পাটা টেপে মাথাটা টিপে দেন, মায়ের খেদমত করে, নাজাত এমনি হয়ে গেল। অত শৈলা নাজাত বললেই নাজাত। বুড়ো বাপ বুড়ি মাটা জ্বরে কাতরাচ্ছে, পাশ থেকে যাচ্ছে না আসছেন, মনটা একবার হলো না যে বাবার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে কেমন আছেন? ওটাও সময় নেই। মা বাপের খেদমত করবো লজ্জা কিসে? আমাদের শরীরে কোথায় কি আছে মা বাপ সব জানে। শরীরে সুতো বলতে কিছু ছিল না, আমাদের শরীরে এই একটা সুতো বলতে ছিল না। ওই অবস্থায় আমাদের মা বাপ মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমাদের করে দেখেছে, সুতো বলতে ছিল না। সেই বাবার খেদমত, সেই মা বাপের সেবা করে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দেয়। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত, ভালোবাসার মতন ভালোবেসেছে আল্লাহ ওই আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মাকাম আল্লাহ হুজুরকে দিলেন, কি দরজা আল্লাহ দাদা পীর সাহেবকে দিলেন। আমার দাদা হুজুরকে চিনতেই পারি না, দাদা পীরকে আল্লাহ কি মাকাম দিয়েছে। আল্লাহু আকবার। ঘরের হয়ে চিনতে পারিনি, মুরিদ হয়ে চিনতে পারেন, ঘরের হয়েও চিনতে পারিনি, মুরিদ হয়েও চিনতে পারেন। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশী রাহমাতুল্লাহ।
জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, বলুন না সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ, এত মাকাম আল্লাহ দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুরের দিলেন। বড় ভাইজান হুজুর বলছিলেন নীতিতে ঠিক হয়। আমার আগে বড় ভাইজান হুজুর বললেন নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা ভাষা ব্যবহার যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকেন, মুজাদ্দিদের মহব্বতটা ঠিক রাখবেন। নিজেদের মধ্যে দোলাদলি খেউ কি করে দরবারটা ধ্বংস করে দেন। আমার জন্য কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে যায় না, মুজাদ্দিদ জামানের ভালোবাসায় কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছোটে। সুবহানাল্লাহ বলেন না, এই নীতিতে মজবুত। কে মানে না মানে আমার টাকা দরকার না, আমি মানি, এই মানাতে মজবুত। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ, মাকাম সম্মান ইজ্জত দরজা যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মেনে চলেছেন, তাদের দেখেন মেনেছেন যারা, দাদা পীর কেবলার মহব্বত করেছেন যারা, মুজাদ্দিদুল জামানকে ভালোবেসেছেন। মির্জাপুরে কানপুরিতে শুয়ে আছে হযরতে হামিদ জালালী রাহমাতুল্লাহ, হযরতে হামিদ জালালী রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন, মুজাদ্দিদুল জামানের খলিফা। রাজহাট আটঘর হযরত হাজী ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হাতিয়ারা হযরত ইজহারুল হক রাহমাতুল্লাহ। মুজাদ্দিদুল জামান পাগল ছিলেন, আল্লাহ রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবেসেছেন। নাকি আল্লাহ ওনাদের জান্নাতে গোলাপ করে শুনিয়ে রেখেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, কি শুরু হয়ে গেল, কি শুরু করে দিলেন দরবার শরীফটাকে নিয়ে, কি শুরু করছেন? ভুল হচ্ছে কিছু আমাদের দ্বারা। দরবারের ইজ্জতটা তো ঠিক রাখেন, যে যা করছেন করেন, দরবার দরবার রাখেন। আমার ভুল হলে আমার থেকে দূরে দূরে। আর এলোমেলো ভিডিও আপনারা শুনবেন না। হুজুর হুজুর কথা কাটাকাটি আপনি শোনা, আপনার লাভ কি আছে? বলে হুজুরে হুজুরে কথা কাটাকাটি ভিডিও দেখে আপনাদের কিচ্ছু হবে না। এমবি শেষ হবে আর সময় নষ্ট হবে, লাভ হবে না। ওগুলিকে দেখবেন, অ্যাভয়েড করেন। সেটা যদি আমার দ্বারা হয় আমারটাও দেখবেন, আমি নিজে বলছি। ওটা যদি আমার দ্বারা হয় আমার ভিডিওটাও দেখবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কম কষ্ট মুজাদ্দিদুল জামান করে, পাঁচ হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ কম কষ্ট করে, খলিফা হযরত কম কষ্ট করে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উলামা হযরত মুফতি মুহাদ্দিসরা এই জমিনে ইসলামের ঝান্ডা, সুন্নিয়াতের ঝান্ডা উঁচু করতে কম রক্ত ঝরায় নাই।